আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজ বোর্ডে যে প্রশ্নটা উঠাইছি এটা মূলত তোমাদের আহ, নবম দশম শ্রেণীর যে পরিমিতি আছে, 16 অধ্যায়ের পরিমিতি অংশ থেকে তোমার 16.2 অনুশীলনীর 10 নম্বর প্রশ্নটা। আর এই 10 নম্বর প্রশ্নটা দেখবা বিভিন্ন বোর্ড প্রশ্নের প্রত্যেকবার বিভিন্ন ভাবে আসে এই রম্বসের এই প্রশ্নটা। তাহলে আমাদের প্রথমত আগে বোর্ড বইয়ের যে প্রশ্নটা আছে সেটা ভালোভাবে বুঝতে হবে। যখন প্রশ্নটা তুমি ভালোভাবে করতে পারবা, বুঝতে পারবা, তখন দেখবা এই প্রশ্ন যেরকম এখানে বলছে যে রম্বসের অপর কর্ণ এবং ক্ষেত্রফল বের করতে, দেখবা কত সময় বোর্ড প্রশ্নে অপর কর্ণ ক্ষেত্রফল দেওয়া থাকবে, তোমাকে বের করতে বলবে রম্বসের পরিসীমা। তাহলে আমরা যদি মূল অঙ্কটা প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে বুঝতে পারি, তাহলে এই প্রশ্নটা যতই আমাদের উল্টাপাল্টা করে দেখ আমরা করতে পারবো। তাহলে দেখি তো প্রশ্নটা একটু কি বলছে, যে একটি রম্বসের পরিসীমা 180 সেমি, রম্বসের পরিসীমা, এবং ক্ষুদ্রতম কর্ণ বলছে 54 সেমি, এর অপর কর্ণ এবং ক্ষেত্রফল বের করো। তাহলে এই অঙ্কটা যখন তোমরা করবা, আর বিশেষ করে যারা এবার পরীক্ষা দিবা, এসএসসি পরীক্ষা দিবা 2025-এ, তাদের অবশ্যই এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, সৃজনশীলে খ অথবা গয়ে আসতে পারে। তাহলে দেখো, এই প্রশ্নটা বুঝতে গেলে তোমাকে আগে রম্বস সম্পর্কে জানতে হবে। যেমন রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্রটা তোমাকে মুখস্থ রাখতে হবে, তারপর তোমার রম্বসের পরিসীমার সূত্রটা জানতে হবে, তবে তুমি এই প্রশ্নটা ভালোভাবে বুঝতে পারবা। তাহলে দেখো, আমাদের এখানে যেহেতু কথাটা বলছে একটি রম্বসের পরিসীমা, তাহলে একটা জিনিস লক্ষ্য করে দেখি, যে আমরা যদি রম্বসটা আর্ট করি, তোমরা অবশ্যই পরীক্ষায় পেন্সিল ব্যবহার করবা। আচ্ছা, আমরা জানি রম্বসের 4টে বাহুই কি হবে, সমান। যদিও বা হাতে আর্ট করতেছি, দেখো রম্বসের এরকম 4টে বাহুই হবে হলো সমান। এই বাহুগুলোর নামকরণ করবা ইচ্ছা মতো, এ বি সি, এ তো ডি। দেখো রম্বসের কিন্তু অবশ্যই এই 4 বাহু বললাম কি সমান, এটা তোমাদের মনে রাখতে হবে। এই তো, এই এই যে বাহুটা আমরা এই যে রেখাটা টানতেছি, এটা মূলত কর্ণ। এই তো, এই যে দাগ দুটো দিলাম, এটা মূলত কর্ণ। কর্ণদ্বয় পরস্পর মনে করো কোন বিন্দুতে ছেদ করেছে, ও বিন্দুতে। তাহলে লক্ষ্য করো, আমরা এটা সম্পর্কে আগে একটু জানবো। তাহলে এই রম্বসের এ বি বাহু সমান কি বিডি বাহু, আবার বিডি বাহু সমান সিডি বাহু, আবার এসি বাহু সমান, তার মানে 4টে বাহুই সমান। তাহলে যদি বলি এই রম্বসের তোমার বৃহত্তর কর্ণ কোনটা, অবশ্যই বিসি, আর ক্ষুদ্রতম কর্ণ কোনটা, এডি। তাহলে দেখো, এখানে সেটাই আমাদের বলছে, একটি রম্বসের পরিসীমা 180। তাহলে পরিসীমা এই তো, এখান থেকে এই 4 বাহুর সমষ্টিটা মূলত কত, 180 বলছে। তাহলে ক্ষুদ্রতম কর্ণ বলছে কত, 54। ক্ষুদ্রতম কর্ণটা কিন্তু এডি। আচ্ছা, তাহলে আমরা এই কথাগুলো একটু লিখতে পারি। দেখো যে ক্ষুদ্রতম কর্ণ, ক্ষুদ্রতম কর্ণ, ক্ষুদ্রতম কর্ণটা কিন্তু মূলত এডি। এই এডি সমান কত, 54, 54 সেমি। আচ্ছা, তাহলে ক্ষুদ্রতম কর্ণ এডি সমান 54। এখন যদি আমি বলি এই এডির, দেখো ও এ এবং ও ডি এই দুটোই কিন্তু সমান। দেখো ও ডি সমান কি ও এ, এই দুটা সমান। তাহলে এই দুটা আমি যদি এখন বলি যে ও ডি আর ও এর মান কত, তাহলে অবশ্যই আর 2 ভাগ হবে, 27। 54 2 ভাগ দিবা, তাহলে 27 সেমি আসলো। তাহলে দেখো এখানে আমরা এই কর্ণটা, ক্ষুদ্রতম কর্ণের যে মান দেওয়া ছিল, ক্ষুদ্রতম কর্ণটা কিন্তু এডি, তার অর্ধেক ওডি ও এ, তাহলে অবশ্যই 54-এর অর্ধেক কত হবে, 27 সেমি হবে। আচ্ছা, তাহলে আমরা ক্ষুদ্রতম কর্ণ বের করলাম। তাহলে এখন কথা, এখানে এই ক্ষুদ্রতম কর্ণের কাজ আমাদের হয়েছে। এখন একটি রম্বসের পরিসীমার কথা কত বলছে, পরিসীমা বলছে 180। তাহলে আমাদের যেটা দেওয়া আছে সেটা আমরা লিখি, যে রম্বসের, দেখো রম্বসের পরিসীমা 180 সেমি। আচ্ছা, রম্বসের পরিসীমা 180 সেমি যদি হয়, তাহলে রম্বসের এক বাহু, রম্বসের এক বাহুর দৈর্ঘ্য অবশ্যই 180/4 সেমি হবে। দেখো রম্বসের এক বাহুর দৈর্ঘ্য যদি 4টে বাহু মিলে 180 হয়,
তাহলে একটা বাহু অবশ্যই 180 ভাগ 4, তাহলে 180 দিয়ে যখন তুমি 4 ভাগ করবা তখন হবে হলো 45 সেমি। এটা ভাগ দিবা, ভাগ দিলে দেখবা 45 সেমি আসবে। তাহলে দেখো এই 45 সেমিটা মূলত কি, এটা তোমাকে এখন বোঝা লাগবে। এই 45 সেমি, এই রম্বসের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 45 সেমি। তার মানে আমরা এইভাবে লিখতে পারি যে এবি সমান বিডি, বিডি সমান সিডি সমান এসি সমান 45 সেমি। দেখো তাহলে আমি যখন বলি এসি বাহুর মান কত, বলবো 45, সিডি বাহুর মান কত 45, বিডি বাহুর মান কত 45, এবির মান কত 45। আচ্ছা, তাহলে এখন এই জায়গা পর্যন্ত আমরা যে জিনিসটা দেখতেছি, এটা যদি আমরা একটা ত্রিভুজ বিবেচনা করি, লক্ষ্য করো, এটাকে যদি আমরা একটা ত্রিভুজ বিবেচনা করি, এখান থেকে এটা পর্যন্ত, আবার এটা একটা সমকোণী ত্রিভুজ যদি বিবেচনা করি, আমাদের সিডির মান আছে, আমাদের ওডির মানও আছে। দেখো ওডির মান আছে, তাহলে আমাদের কিসের মান নাই, আমাদের এটা নাই। কারণ আমাদের তো প্রথমে বলছে যে অপর কর্ণ, এটা বের করতে বলছে। তাহলে অপর কর্ণ যদি তুমি বের করো, তুমি যদি ওসির মান বের করতে পারো, তাহলে ওসির মান যদি মনে করো যেটা বের হবে তার ডাবল, তাহলে 2 দিয়ে গুণ করলে আমার পুরো সিডি মানে বৃহত্তর কর্ণটা বের হবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করব, এটাকে আমরা ত্রিভুজ ধরে নেব, যে এখন এই তো ত্রিভুজ, ত্রিভুজ কি ওডিসি, ওডিসি এর, দেখো আমরা জানি বৃহত্তর বাহুটা ত্রিভুজের, এই সমকোণী ত্রিভুজের বৃহত্তর বাহুটা কি হবে, এই তো শুধু কিন্তু এই ত্রিভুজের কথা বলতেছি। তাহলে এটা কিন্তু একটা এরকম ত্রিভুজ, দেখো এটা কিন্তু সিডি আর তোমার এটা হলো ও, তাহলে এই তো এটা এই সমকোণী ত্রিভুজের এটা অতিভুজ, তাহলে এই সিডিটাই কিন্তু এই বাহু। তাহলে আমরা পিথাগোরাসের উপপাদ্য অনুসারে একটা সূত্র জানি যে অতিভুজ স্কয়ার সমান কি ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। লম্বটা আমার কি, এ তো ওসি, এ তো ওসি, লম্বটা দেখো ওসি স্কয়ার। আচ্ছা, তাহলে সিডির মান আমাদের কিন্তু আছে, দেখো এই তো সিডি সমান 45, আমরা লিখতে পারি 45 তারপরে স্কয়ার। ওডির মান দেখো এই তো ওডি সমান 27, তারপরে স্কয়ার দিবা প্লাস ও সি স্কয়ার। আচ্ছা, এখন তুমি যখন দুটো 45 যখন গুণ করবা, গুণ করে যে মানটা আসবে সেটা এখানে লিখে নিবা। দেখো বা দেখো 45 45 যখন গুণ করবা তখন হবে, আচ্ছা আমরা একটু গুণ করি, 2025 হতে পারে। দেখো 45 গুণন 45, 45 গুণন 45, 2025। আচ্ছা 2025 সমান 27 27 যখন গুণ করবা তখন 729 প্লাস ও সি স্কয়ার। আচ্ছা, আমাদের কিন্তু দরকার কিসের মান, ও সির মান। তাহলে আমরা এই 729 কে এই পাশে নিয়ে আসবো, বা 2025 মাইনাস 729 সমান ও সি স্কয়ার। আচ্ছা, এই ও সি আমাদের কিন্তু ও সির মানের দরকার। তাহলে এটার থেকে যখন আমরা বাদ দেব, বাদ দিলে আসবে হলো তোমার 2025 থেকে যখন 729 যখন বাদ দিবা তখন 1296 হবে। তোমরা হিসাব করবা 2025 থেকে যখন 729 বাদ দিবা 1296। আমরা এই স্কয়ারের মান, আমরা কিন্তু ও সি স্কয়ারের মান বের করবো না, আমরা বের করব শুধু কিসের মান, ও সি। এজন্য এই স্কয়ার তুলে দেওয়ার জন্য আমরা কি করছি, এখানে রুট করছি। তাহলে যখন আমরা 1296 যখন রুট করব তখন দেখো অতএব ও সি সমান, যখন তুমি 1296 যখন রুট করবা তখন মানটা আসবে, এই তো 1296 রুট করে নেই, 1296 তাহলে হবে হলো 36। দেখো আমার ওসির মানটা কিন্তু হচ্ছে কত, 36 সেমি। তাহলে এখন একটু লক্ষ্য করে দেখো, এই ওসির মান, ওসির মানটা যদি 36 সেমি হয় তাহলে ওবির মানও অবশ্যই কত, 36। তাহলে আমরা একটা জিনিস পাইছি, সেটা কি, যে অপর কর্ণ, অপর কর্ণ কি বিসি, এই বিসি সমান আমরা বলতে পারি ওসি প্লাস ওবি। এই দুটো কিন্তু একই, ওসির মান 36,
তাহলে 36 যোগ 36 দেখো 72 সেমি। এই তো আমরা অপর কর্ণটা কিন্তু পাইছি, তাহলে আমাদের এটা একটা অ্যান্সার। আচ্ছা, এখন পরে কি বলছে, এবং ক্ষেত্রফল বের করো। তাহলে আমাদের কিন্তু এখন রম্বসের ক্ষেত্রফল জানতে হবে। দেখো রম্বসের ক্ষেত্রফলের সূত্র, যে রম্বসের ক্ষেত্রফলের সূত্র কি, হাফ গুণন, মনে রাখবা হাফ গুণন কর্ণদ্বয়ের গুণফল। তাহলে কর্ণদ্বয় কি, এ তো এডি এবং বিসি। তাহলে আমরা লিখি যে এডি গুণন বিসি। তাহলে দেখো তো হাফ গুণন এডির মান আমরা কত পাইছি, আমাদের দেওয়াই ছিল প্রশ্নে 54। আচ্ছা, বিসির মান, এই বিসি পুরোটা আমরা যেটা বের করলাম সেটা হলো 72। এই তো কাটাকাটি করবা, 27 দুগুণ 54। আচ্ছা, এখন এই 27 দিয়ে যখন তুমি 72 গুণ করবা তখন হবে 1944। যেহেতু ক্ষেত্রফল বের করতেছি তাহলে অবশ্যই কি হবে, বর্গ সেমি। তোমরা ক্যালকুলেটর ব্যবহার করতে পারো, তাহলে আমাদের রম্বসের ক্ষেত্রফলটা এটা বের হয়েছে। তাহলে এই প্রশ্নটা কিন্তু বারবার দেখবা বোর্ডে বিভিন্ন ভাবে দেয়। যেমন এখানে রম্বসের পরিসীমা দেওয়া আছে, তোমার কোনো একটা প্রশ্ন সৃজনশীলে বলবে যে ক্ষুদ্রতম কর্ণ এত এবং ক্ষেত্রফল দিয়ে রাখবে, ওরা 1944 দিয়ে রাখবে, তোমাকে রম্বসের পরিসীমা বের করতে বলবে। তোমরা যারা সাজেশন কিনছো তারা লক্ষ্য করে রাখবা যে বিভিন্ন বোর্ডে দেখবা এই সিস্টেম প্রশ্নের কথাও বলছে। কতকটা প্রশ্ন যেমন এখানে বলছে ওরা বৃহত্তম কর্ণটা 72 সেন্টিমিটার দিয়ে রাখছে, আবার পরিসীমা 180 দিয়ে রাখছে, বলছে যে ক্ষুদ্রতম কর্ণটি নির্ণয় করো। তাহলে যেভাবে হোক না কেন আমরা যদি এই ফিগারটা, এই রম্বস সম্পর্কে যদি ভালোভাবে আমাদের ধারণা থাকে, আমরা যে কোনো ভাবে অঙ্ক সমাধান করতে পারবো। তাহলে আশা করি যারা তোমরা এবার এসএসসি পরীক্ষার্থী আছো অথবা যারা নিউ টেনে যারা উঠছো, তারা এই প্রশ্নটা ভালোভাবে দেখবা, বাসায় ভালোভাবে প্র্যাকটিস করবা, তাহলে দেখবা খুব সোজা হয়ে যাবে। আর বিশেষ করে অবশ্যই সূত্রগুলো তোমাদের মনে রাখতে হবে, প্লাস রম্বসের এই চিত্র সম্পর্কে জানতে হবে। আশা করি সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।